হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে খামার ব্যবসায় পরিবারের ভূমিকা ও সফলতার চাবিকাঠি নিয়ে আলোচনা শুরু করলে প্রথমেই বলতে হয় যে আমাদের দেশের গ্রামীণ অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে খামার ও কৃষি ব্যবসার উপর, যেখানে পরিবারের অবদান একেবারে অপরিহার্য। বাংলাদেশের অধিকাংশ খামার ব্যবসা হয় পরিবার কেন্দ্রিক, অর্থাৎ পরিবারে খামারের বিভিন্ন দায়িত্ব সামলে থাকে। এতে পরিবারের সদস্যদের ভূমিকা অনেকটা নির্ধারণ করে খামারের উন্নতি ও স্থায়িত্ব। পরিবারের সবাই যদি পরিকল্পনা মাফিক কাজ করে, সঠিকভাবে দায়িত্ব বুঝে নিয়ে নিজেদের কর্তব্য পালন করে, তাহলে খামারের সফলতা অনেকাংশে নিশ্চিত হয়। প্রথমত, পরিবারের মধ্যে একে অপরের সাথে ভালো যোগাযোগ থাকা খুবই জরুরি, কারণ খামার ব্যবসা জটিল ও বহুমুখী কাজের সমন্বয়, যা সঠিক তথ্য আদান প্রদান ও মত বিনিময় ছাড়া এগিয়ে নেওয়া কঠিন। উদাহরণস্বরূপ, গরুর খাদ্য প্রস্তুতি থেকে শুরু করে ওষুধ সেবন, সঠিক পরিচর্যা, বাজারজাতকরণ ইত্যাদি ক্ষেত্রে পরিবারের প্রত্যেক সদস্যদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকেরই নিজ নিজ কাজ বুঝে নেওয়া থাকলে দ্বন্দ্ব কম হয় এবং কাজের দক্ষতা বাড়ে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাই, খামার ব্যবসার জন্য অর্থ ও সময়ের সঠিক ব্যবহার। এখানে পরিবারের আর্থিক সচেতনতা ও বিনিয়োগের পরিকল্পনা অপরিহার্য। অনেক সময় দেখা যায় যে খামার চালানোর জন্য প্রয়োজনের তুলনায় বেশি খরচ হয়, অথবা বিনিয়োগের সঠিক মূল্যায়ন না থাকায় অর্থনৈতিক সংকট তৈরি হয়। তাই পরিবারের সদস্যরা সবাই একসাথে বসে খামারের বাজেট নির্ধারণ ও খরচ নিয়ন্ত্রণে কাজ করা উচিত। পরিবারের অভিজ্ঞতা খামার ব্যবসা উন্নতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে ভাই, কারণ পূর্ববর্তী প্রজন্মের কৃষি ও খামার ব্যবসার অভিজ্ঞতা থেকে শেখা যায় কিভাবে এটা কাজ করে। একই সঙ্গে নতুন প্রজন্মের উদ্ভাবনী ধারণা, আধুনিক প্রযুক্তি গ্রহণ এবং বাজারের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী খামার পরিচালনা বাড়াতে পারে ব্যবসার সুযোগ। পরিবারের মানসিক সমর্থন ও বোঝাপড়া খামারের সাফল্যের জন্য খুবই প্রয়োজন। অনেক সময় খামার পরিচালনায় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়, যেমন রোগ, প্রাকৃতিক দুর্যোগ বা বাজারের ঝুঁকি। এইসব পরিস্থিতিতে পরিবারের সদস্যদের মধ্যে একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতা থাকলে মনোবল বেড়ে যায় এবং সংকট মোকাবেলা সহজ হয়। খামার ব্যবসার কাজে পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অবদান রাখতে পারে, যেমন একজন গরুর খাদ্য পরিচর্যা দেখভাল করতে পারে, আরেকজন বাজারজাতকরণের দায়িত্ব নিতে পারে, আরেকজন আর্থিক হিসাব নিকাশের কাজ পরিচালনা করতে পারে, আবার কেউ কেউ খামারের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। এর ফলে কাজের ভারসাম্য থাকে এবং প্রতিটি কাজ সময় মতো ও দক্ষতার সাথে সম্পূর্ণ হয়। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও দায়িত্বশীলতা থাকা খুবই জরুরি, কারণ খামার ব্যবসা সময় মতো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যার জন্য সবাইকে একমত হতে হয় এবং মিলেমিশে কাজ করতে হয়। এই বিশ্বাসের অভাবে ব্যবসায় ভুল সিদ্ধান্ত নেওয়া বা কাজে ব্যাঘাত ঘটতে পারে। সফল খামার ব্যবসা আরেকটা চাবিকাঠি হলো ভাই সঠিক পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ। পরিবার যদি শুরু থেকে স্পষ্ট লক্ষ্য নিয়ে খামার পরিচালনা শুরু করে, যেমন প্রতিদিনের উৎপাদন, খরচ, লাভের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করে, তাহলে কাজের গতিশীলতা বাড়ে এবং উন্নয়নের পথ সুগম হয়। এছাড়া পরিবারের সবাইকে নিয়মিত পরিকল্পনা পর্যালোচনা প্রয়োজন অনুযায়ী সংশোধন করতে হবে, যাতে বর্তমান বাজার পরিবেশগত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া যায়। তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া, যেমন গরুর প্রজনন, খাদ্য নির্বাচন, ওষুধ ব্যবহার, বাজার মূল্য পর্যবেক্ষণ ইত্যাদি ক্ষেত্রে পরিবারের অভিজ্ঞ ও নতুন সদস্যরা পরামর্শ আদান প্রদান করলে ব্যবসায় উন্নতি হয়। আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো ভাই পরিবারের শৃঙ্খলা ও পরিশ্রমের মানসিকতা রাখা। খামার ব্যবসা সহজ নয়, এখানে নিয়মিত কাজ করা এবং নিয়ন্ত্রণ বজায় রাখা প্রয়োজন। পরিবারের প্রত্যেকের কাজের সময়সূচি ঠিক থাকলে কাজের মধ্যে গতি আসে এবং সময় অপচয় কম হয়। অনেক সময় দেখা যায় যে পরিবারের কেউ কেউ খামারের কাজে মনোযোগ না দিলে অন্যদের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং কাজ ব্যাহত হয়। তাই পরিবারের প্রত্যেকের দায়িত্ব বুঝে কাজ করা দরকার। খামারের সঠিক ব্যবস্থাপনার জন্য পরিবারের মধ্যে আর্থিক স্বচ্ছতা রাখা অত্যন্ত জরুরি একটা বিষয়। খামার থেকে আসা আয় খরচের হিসাব রাখার জন্য পরিবারের মধ্যে নির্দিষ্ট কেউ যদি একজন দায়িত্ব নেয়, তাহলে ভুল কম হয় এবং ব্যবসা অগ্রগতি মূল্যায়ন করা সহজ হয়। আর্থিক প্রতিবেদন দেখে পরিবার সিদ্ধান্ত নিতে পারে কোন খাতে খরচ বাড়ানো বা কমানো দরকার, বাজারে কিভাবে প্রতিযোগিতামূলক থাকতে হবে। খামারের সফলতার জন্য বাজারের সাথে খাপ খাইয়ে নেওয়া খুবই জরুরি ভাই। খামার ব্যবসায় পরিবারের সদস্যদের শিখতে ও পরিবর্তনের জন্য আগ্রহী থাকা উচিত, কারণ কৃষি ও খামার প্রযুক্তি প্রতিনিয়ত বদলাচ্ছে ভাই। পরিবারের সবাই নতুন পদ্ধতি ও প্রযুক্তি গ্রহণের জন্য খোলা মন নিয়ে কাজ করলে ব্যবসায় উন্নতি দ্রুত হয়। এছাড়া খামার সম্পর্কিত সরকারি ও বেসরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ও প্রশিক্ষণের খবর নিয়মিত পরিবারের সঙ্গে আলোচনা করা উচিত। তাই আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।